কিছুদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে আমরা মূল আন্দোলনকে যারা সহ্য করতে পারে না, তারা আমাদের একটা বিক্ষোভ মিছিল এবং সভা হয়েছিল আগরতলার 30 আগস্ট। এখানে বিভিন্ন বক্তা বিভিন্ন স্লোগানদাতা বক্তব্য রেখেছে। আমরা বাঙালির আন্দোলন বক্তব্য আজকে নতুন নয়। আমরা স্বাধীনতার পর থেকে দেশভাগের বলি হয়ে এই দেশের ভূমিপুত্র বাঙালি আজকে গোটা দেশে আমরা বিতাড়িত হচ্ছে, আক্রান্ত হচ্ছে, বাংলা ভাষায় কথা বলতে পারছি না। এই অবস্থায় সারা দেশ জুড়ে বাঙালির অস্তিত্ব অধিকার নিয়ে আন্দোলন চলছে। আর আমাদের আন্দোলনটা ত্রিপুরাতে 78 সালে শুরু হয়েছে, পশ্চিমবঙ্গে শুরু হয়েছিল 67 সালে। তো এই ধারাবাহিকতায় আমরা যেটা চাইছি, আমাদের উপর নির্যাতন বন্ধ হোক, আমাদের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়া হোক। এটি হচ্ছে মুদ্রা কথা। আমাদের রয়েছে একটা উন্নত আদর্শ যার নাম প্রাউড। এই প্রাউড আদর্শকে বাস্তবায়ন আমাদের লক্ষ্য, যার মধ্য দিয়ে শুধু বাঙালি নয়, সমস্ত মানুষের কল্যাণ হবে। এক কথা এটা শোষণ মুক্তির আন্দোলন। তো এখন এই যে আন্দোলন আমরা করে যাচ্ছি, আমরা লক্ষ্য করছি দেশভাগের পর প্রতিশ্রুতি তো পূরণ হয়নি, উল্টো ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে একের পর এক বাঙালি বিরোধী আইন পাশ হয়ে চলছে। করতে করতে আমাদের ত্রিপুরার অবস্থা দেখুন, 70% জায়গায় বাঙালি এডিসি ভূমির অধিকার নেই, ব্যবসা চাকরির অধিকার সীমিত, নিরাপত্তা নেই। 80 জনের গণহত্যার পর থেকে বহু মানুষ স্বজন হারা, সম্পদ হারা হয়ে পথে বিক্রির মতো ঘুরছে। এরা বাঁচবে কি করে? ত্রিপুরা ছেড়ে কোথাও যাওয়ার কোনো উপায় নেই। একই অবস্থা চলছে আসামে। তো এখানে আমাদের দাবি সংবিধান মোতাবেক, প্রতিশ্রুতি মোতাবেক তাদের পুনর্বাসন ভূমির অধিকার দেওয়া হোক। এইখানে বাধা হয়ে দাঁড়িয়েছে কিছু রাজনৈতিক দল। আগের আমলে সিপিএম, এখনে নতুন করে উপজাতি ভিত্তিক রাজনৈতিক মথা যে স্লোগান তুলছে সৃষ্টির পর থেকেই এরা বলছে গভীর বাংলাদেশ। এখন অনুপ্রবেশ একটা সমস্যা নতুন করে দেখা দিয়েছে, এটা ইদানিংকার কথা, কিন্তু এই স্লোগানটা অনেক আগে। তো এই প্রেক্ষিতে সেই দিনের মিটিংয়ে আমাদের সারা ত্রিপুরার বাইরেও কিছু লোক উপস্থিত ছিল। তাদের মধ্যে কে একজন ত্রিপুরার মালিককে বলে স্লোগান দিয়েছে, এইটুকুই। এর আগে পিছিয়ে এই ধরনের স্লোগান আমাদের এখানে কোনোদিন হয়। এইটাকে কেন্দ্র করে পরবর্তী সময় আমরা দেখলাম মথার লোকেরা, এমনকি ত্রিপুরা মথার সুপ্রিমো পর্যন্ত দিল্লি থেকে তিনি বলেছেন ত্রিপুরার মালিক, আগরতলার মালিক, সব জায়গার মালিক তিনি, বাকিরা সব মালিক। তো এরপরে কি আমরা দেখলাম যে তার দলের লোকেরা বিভিন্ন জায়গাতে বিশ্রাম মঞ্চ থেকে শুরু করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ আমাদের লোকেদেরকে, আমাকে বিশেষ করে আমাদের নেতৃত্বে যারা আছে তাদেরকে গালিগালাজ করছে। তো এই জায়গায় উস্কানিমূলক কথাবার্তা বলছে এবং এই যে আজকে কালকে সংবাদপত্র খবর আছে, তাদের লোকেদেরকে অ্যালার্ট করছে যাতে সাবধানে চলাফেরা করে, পুজোর সময় ঘর থেকে বের না হয়। এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা মানে বাঙালি বিদ্বেষী করে তুলছে ক্রমশ। তো এই করে কোথাও কি আপনারা দেখেছেন 80 জনের গণহত্যার সময় বা তারপরে যত ঘটনা ত্রিপুরাতে ঘটেছে, বাঙালি রাগ বাড়িয়ে কোনো ঘটনায় যুক্ত হয়েছে, হিংসামূলক কাজ করেছে, মার খেয়েছে, কিন্তু কোনো প্রতিবাদ করিনি, প্রতিরোধ করিনি, উস্কানিমূলক বক্তব্য রাখেনি। এই জায়গায় এই সমস্ত কথার অর্থ কী? আমরা যেটা বুঝছি, আবার নতুন করে একটা ব্লু প্রিন্ট তৈরি করা হচ্ছে, আবার একটা 80 জনের গণহত্যার মতো পরিবেশ তৈরি করা হচ্ছে। এই বিষয়টা আমরা রাজ্য সরকারের গোচরে বারবার এনেছি। আজকেও আপনাদের মাধ্যমে আমরা রাজ্য সরকারের